আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। শুরুতেই দেখিয়ে দিচ্ছি সকালবেলা বাজারে গিয়েছিল, কি কি বাজার এনেছে একটুখানি শেয়ার করি। এখানে মাছ দেখতে পাচ্ছেন, আর মাছ আর হলো চিংড়ি আর একটা চিকেন এনেছে, সেই সাথে ডিম, আটা আর এনেছে হলো ড্রাই কেক বা বিস্কিট। তো এখানে হলো আমি চিংড়ি মাছগুলো বা মাছ সমস্ত সব কিছুই কিন্তু অফ ক্যামেরাতে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ফ্রিজে। মুরগি এবং আর মাছগুলো আজকে আর রান্না করব না। আমি হলো চিংড়ি মাছ পরিষ্কার করে হালকা একটু জাল দিয়ে তারপরে হলো চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিই। তো যেহেতু চিংড়ি মাছটা জাল করে নিয়েছি, সেই হিসাবে ভাবলাম বাসায় লাউও আছে, লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমরা তো বেশি পছন্দ করি, সেই হিসাবে কিছু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল তরকারিটা রান্না করে নিলাম। তো এইভাবে ঝোল করে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এইভাবে চিংড়ি মাছ প্রসেস করে তারপরে ফ্রিজে রেখে দেই, এতে করে যে কোনো সময় খাওয়ার একটা সুবিধা থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু চলে আসলাম পরের দিন সকালবেলা। ওই রান্নাগুলো আমি আসলে গতকালকে করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গতকাল রাতের বেলা যে খাওয়া দাওয়া করেছিলাম, প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম একটু সরিয়ে ছিটিয়ে, ভাবলাম সেগুলো একটু গোছগাছ করে নিই, এতে করে ভালো হবে। আর হাতের কাছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু কাজ করতেও একটু অসুবিধা হয়। সেই হিসেবে আমি সবসময় চাই আমার রান্নাঘরটা একটু নিট অ্যান্ড ক্লিনলি থাকুক, এতে করে সবসময়ই মানে ভালো হয়। কারণ কাজ করতে গেলে একটু শান্তি মতো করা যায়। যাই হোক, এখানে আমি এক এক করে প্লেট বাটিগুলো সমস্ত সব কিছুই কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই প্লেটগুলো কালকে কিন্তু ধুয়ে রাখা হয়েছিল, এখন কিন্তু মোটামুটি একদম শুকিয়ে গেছে। তো শুরুতে এই কাজগুলো করে নিলাম, কেননা সকালবেলা আজকে যে নাস্তা বানাবো বা নাস্তা খাবো সেগুলো হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে একটু ঘরবাড়ি পরিষ্কার পরিপাটির কাজ করব। তো ওই সমস্ত কাজ করতে গেলে কিন্তু সবসময়ই একটু এলোমেলো বা বেশি কাজ থাকে। সেই হিসাবে আমি সকালবেলা নাস্তাটা অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি। আর এখন হলো কাজ করব, রান্না করব, আর কিছু কিছু কাজ করব, আর আমি আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করব। এখানে মাছ ভিজিয়ে দিয়েছি আর ডাটা সেদ্ধ দিয়ে দিয়েছি। ডাটা দিয়ে আমি হলো একটা ভাজি করব, তবে কীভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি হলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। সেই সাথে ডাটা হলো সেদ্ধ করে নিয়েছি, কেননা ডাটা দিয়ে আজকে তেলাপিয়া মাছের মাথাগুলো ঝোল করব হালকা। আর এই যে পাশাপাশি দেখতেই পাচ্ছেন, গতকালকে ওই যে চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেই সাথে কিন্তু একটু চিকেনও রান্না করেছিলাম। তো চিকেন হলো আমি রাতের বেলা রান্না করেছিলাম, সে কারণে আর আপনাদের সাথে ওইটা ভিডিও করতে পারিনি। আর রাতে যেহেতু রান্না করেছি, সকালবেলা কিন্তু রয়ে গেছে। আর এই চিকেন দিয়ে কিন্তু আমরা সকালবেলার নাস্তাটা করে নিয়েছি, আর বাহির থেকে পরোটা কিনে আনা হয়েছিল। যাই হোক, এখানে আমি হলো 2টা ডিম দিয়ে ডাটা ভাজিটা করে নেব। এইভাবে ভাজি করলে আমার হাজব্যান্ড আবার ভীষণ পছন্দ করে। উনি হলো ভর্তা, ভাজি বা ছোটো মাছ এই ধরনের খাবার খুবই পছন্দ করে। আর সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার হলো ফ্লোরে শুয়ে একটু ঠান্ডা লেগে গেছে। এত গরমে আমি হলো খালি ফ্লোরে শুয়েও থাকি ঠান্ডার কারণ জন্য। তো সেই হিসাবে আমার গলাটা একটু কাশি কাশি লাগতেছে। যাই হোক, আমি ওদিক থেকে কিন্তু ভাজিটা বসিয়ে দিয়ে এসে এখানে কিছু কাঁচা আম কেটে নিচ্ছি, কেননা প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু কাঁচা আম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি এখন কেটে রাখবো, আর কি আস্তে ধীরে মাখিয়ে এখনই আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তো যাই হোক, এখানে আমি কিন্তু আম কাটা হয়ে গেছে, আম কেটে রেখে তারপরে কিন্তু চলে আসলাম আবার ভাজির কাছে। মানে একা হাতে কাজ করলে যা হয় আর কি, আর যদি কাজ দুই দিকে শুরু করি তাহলে কিন্তু আরও দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়। এদিক থেকে ভাজি হয়ে গেছে, ভাবলাম ভাজিটা নামিয়ে রেখে মাছটাও বসিয়ে দিয়ে এসছি, এতে করে কিন্তু রান্না এবং কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
আর আমি হলো গোসল নামাজ করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমগুলো আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। তারপরে এখানে চলে আসলাম ভর্তা মাখানোর জন্য। আমি মাখিয়ে না দিলে তো আবার সবার কাছে নাকি মজা লাগে না, তাই ভাবলাম আমি মাখিয়ে দিই, বা আমি মাখাতে চাইও নাই। বলছিল আম্মু তুমি মাখাও, তাহলে খেতে হয়তো বেশি মজা লাগবে। সেই হিসাবে আমি কিন্তু আমগুলো ভর্তা করে নিলাম। আর ভর্তাটা এত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জোশ বা সুন্দর রস বের হয়েছে। আর এই ধরনের আম মাখায় যদি রস বের না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কেননা আমের যে একটা স্বাদ, সেই স্বাদটা শুকনো আমে কিন্তু লাগে না। যাই হোক, আমি কিন্তু আমার মতো করে একটু খেয়ে দেখলাম, একদম ঠিকঠাক ছিল। এখন ছেলেরা ছেলেদের মতো করে নিয়ে নিয়ে খাবে, আমার আর এখানে থাকা সম্ভব না, কেননা আমি তো রান্না বসিয়ে দিয়েছি। আর এই রান্না করতে হলে আমাকে কিন্তু এখানে আর থাকা সম্ভব না। যাই হোক, আমি এখন আমার মতো করে রান্না করি, আর ছেলেরা ছেলেদের মতো করে খাওয়া দাওয়াটা করুক আম মাখা। এর মধ্যে আমার রান্না শেষ হয়ে গেলে দুপুরের জন্য আমি খাবার টেবিলে দিয়ে দিব। আর আমি আমার মতো করে গোসল নামাজ করে তারপরেই কিন্তু দুপুরের খাবারটা খাবো। যাই হোক, দেখতে দেখতে মাছ ভাজা তো হয়েই গেলে তারপরে চলে আসলাম মশলা কষিয়ে নিতে। খুব তাড়াহুড়ো করে মশলাগুলো কষিয়ে ডাঁটা এবং আলু দিয়ে দিলাম। এই দিয়ে হালকা একটু ঝোল করে মাছের মাথাগুলো রান্না করে নেব, কেননা অতিরিক্ত সবজি তো আর আমি এখানে দিইনি, যে অনেক দেরি হবে। সে কারণে কিন্তু আর কি মাছের মাথাগুলো বলক ওঠার পরেই দিয়ে দিলাম। ডাঁটাও সেদ্ধ, মাছও ভাজা, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এখানে অল্প সময়েই আমার রান্নাটা হয়ে যাবে, তারপরে তো শেষ। আর ঘরের যে সমস্ত কাজকর্ম করেছি টুকিটাকি, অত বেশি কিছু আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গলার কারণে কিন্তু আমি আসলে ওইভাবে আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।